যে থাপ্পড় খায়া শুকরিয়া আদায় করে বলছে এই না হলো নেতা, ভুল করলে নেতা ধরায় দেয়। আলহামদুলিল্লাহ বলবেন রানী এমপি, কি বলেন ঠিক না? এগুলা কিন্তু শৃঙ্খলা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে যে আপনারা জানেন নবীজির ইন্তেকালের বদলে আবু বকর শাসন ক্ষমতা পেলেন। ওনাদের আমলের তরবিয়তটা কেমন ছিল? যেই তরবি আমাদের কিন্তু শুধু তরবিয়তের আমলের ত্রুটি নেই আলহামদুলিল্লাহ। আমাদের আহলে হকদের ভিতরে নামাজ জামাতে পড়া, রমজানে রোজা রাখা, ওযুর আগে মিসওয়াক করা, খাওয়ার আগে দস্তরখান বিছানো, মিথ্যা কথা না বলা, জামা কাপড় চলনে বলনে পোশাকের সব জায়গায় সুন্নতের খেয়াল করে, এগুলি কিন্তু আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ত্রুটি নেই বললেই চলে, ঠিক কিনা? তারপরও আমাদের এই শততা বিভক্ত, তার কারণ হলো আমরা আমাদের নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামদের নিয়ম পদ্ধতি সব ভুলে গেছি। আপনারা বলেন তো, ইসলামের ইতিহাসে খালিদ বিন ওলীদের সাথে তুলনা করা চলে এমন কোন কমান্ডার ইন চিফ ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামদের জমানায় নাই, ঠিক কিনা? রোমানদের বিরুদ্ধে এক যুদ্ধেই 9টা তরবারি ভাঙছেন উনি। 9টা তরবারি ভেঙে গেছে, মানে কাফেরদেরকে কোপাইতে, খ্রিস্টানদেরকে কোপাতে কোপাতে। কত বড় বীর মুজাহিদ, বীর যোদ্ধা। উনি কমান্ডার ইন চিফ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, যুদ্ধ চলতেছে রোমানদের বিরুদ্ধে, জানেন আপনারা। হযরত ওমর রাষ্ট্রনায়ক হয়েই খবর পাঠাইলেন আরেকজন সাহাবীকে আমিরুল মুজাহিদিন বানায়া, কমান্ডার ইন চিফ বানিয়ে হযরতে খালিদ বিন ওলীদকে সেই পদ থেকে মাযুল করলেন, তাকে অপসারণ করলেন, ঠিক কিনা? তিনি তো প্রচন্ড রেগে যেতে পারতেন, কি বলেন ঠিক না? কিন্তু টু শব্দ তিনি করলেন না। যে আমিরকে আমিরুল মুমিনিন আমির নির্বাচন করে, তার নেতৃত্বে সেনা প্রধান একজন সাধারণ সৈনিকের মতো যুদ্ধে লড়তেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং আমি পরিষ্কারই বলি, আমাদের মুন্সিগঞ্জে যারা এই প্রাইমারি একাডেমি স্কুলগুলি পরিচালনা করতেছেন আপনারা, এবং এই যে নাইম নদীর ওনারা, 2টা গ্রুপ যে আছে, আমার মনের ইচ্ছা 2টা গ্রুপ এক হয়ে যাবে যদি পারে। সুবিধা কি হবে? 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন আবার হবে, এবং সূর্য যদি ভুল না উঠে, এইবার যে 2টা জিনিস আমরা বিশ্বাস করেছিলাম, নির্বাচনের রেজাল্ট টেম্পারিং করা আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, এই 2টার গলায় পারাদা আগে জিব্বা বের করে ফেলবো ইনশাআল্লাহ। তার মানে নেক্সট ইলেকশনে ইসলামী জোট যে ক্ষমতায় যাবে কেউ রুখতে পারবে না। সেটা যদি হয়, এই মুন্সিগঞ্জে ইসলামী যে এই একাডেমিগুলি আপনারা আছেন, আমার জানা মতো শহরে 2-3টা জায়গা আছে আপনার এই খাস জমি, মান সম্পন্ন জমি আপনাদের নামে বরাদ্দ দিয়ে, যে আপনার শিক্ষা যে অফিস বাংলা মুন্সিগঞ্জে আছে, শিক্ষা অফিস যে ডিসি পার্কের পাশে, এটা তো দেখতে অসুন্দর, তার চেয়ে সুন্দর অফিস আপনাদের হবে নিজস্ব জায়গায় ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন, সে সুযোগ দেন, এই বরাদ্দ দিয়ে দেব ইনশাআল্লাহ। আর আপনারা দোয়া করেন আল্লাহ যারা এই বরাদ্দ দেবে ওই বিষয় বানায় দেন, কি বলেন ঠিক না? তখন উলামায়ে কেরাম বুক ফুলায় চলবে। আপনারা কি বলা হয়, মানুষ গড়ার কারিগর। সেই জন্য আল্লাহর হস্তে নিয়তে খুলুস, তরবিয়তে খুলুস, এই 2টা জিনিস যদি ঠিক থাকে, আল্লাহর ফজল ইনশাআল্লাহ। হিম্মতে খুলুস, এই 2টা থেকে আরেকটা জিনিস, 1 নাম্বার হলো নিয়তে খুলুস, বিশুদ্ধ নিয়ত থেকে যাহা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, ঠিক আছে? সহি নিয়তের প্রথম কথা এটা, যা কিছু করব লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করব, ঠিক না? তরবিয়তে খুলুস তো আপনারা জানেন, শিক্ষক মানুষ শৃঙ্খলা, ছাত্র ছাত্রীরাও, মানে কথা বলতে হবে কেন? আপনারা দেখেন না, ফেসবুকে কয়েকদিন আগে দেখাইলো যে তারেক জিয়া বিএনপির প্রধান কর্মীদেরকে, আরে ভাই চুপ করো, আমি তো কথা বলতেছি, ইয়ে করো। উনি জীবন দিয়ে চেষ্টা করতেছে, কে কারে শোনে? ওটা তো ওই দল না। আর পাশাপাশি জামাতের আমির শফিক সাহেবকে দেখাইলো বিশাল মহাসমাবেশ, একদিকে ঘুরে শুধু এইভাবে আঙ্গুলটা ধরছেন, গোটা জনসভা কবরস্থান হয়ে গেছে চুপচাপ। এর নাম তরবিয়তে খুলুস, ঠিক কিনা? দেখলে বড় শান্তি লাগে যে আমির যদি ইশারা দিলে মহাসমাবেশ যদি গোরস্থানের মতো নিস্তব্ধতা না হয়, তাহলে কিসের সংগঠন, ঠিক কিনা? কিসের আমির মারা?
আমার কাছে এত ভালো লাগলো, উনি কিচ্ছু বলেন না কিন্তু ভাইকে, এই যে ভাইরা খামোশ, বাংলাদেশের রাজনীতিতে একজন মহানায়ক ছিলেন, উনি এই শব্দটা বললে একটা প্রভাব পড়তো এবং গোটা ময়দান সেকেন্ডে চুপচাপ হয়ে যেত। সেটা ছিলেন মৌলানা ভাসানী। উনি বিশৃঙ্খলা দেখলে বলতেন খামোশ, তিনবার বললেই বলে একেবারে তিন প্রথম নীরবতা হয়ে যেত। এটা ওনার যোগ্যতা ছিল। উনি একজন মহান নেতা, দেশের একজন নির্ভেজাল নেতা, জাতির এত বড় নেতা। 100 শেখ মুজিব, 200 জি এক পাল্লায় দিলে একটা মৌলানা ভাসানী হবে না, ঠিক কিনা? তারপরে জীবনে কোনোদিন একটা চেয়ারম্যানের চেয়ারও বসেন নাই, মানে সরকারি কোনো পদে উনি বসেন নাই। রাষ্ট্রপতি হওয়ার সুযোগ ছিল, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল, পাকিস্তানের কত বড় নেতা হওয়ার সুযোগ ছিল, চেয়ারে উনি বিশ্বাস ছিলেন না। উনি নেতা ছিলেন গণমানুষের হৃদয়ের নেতা। দেখেন অনেকের অনেক ইতিহাস ম্লান হয়ে গেছে, কিন্তু 16ই এপ্রিল যখন আসে তখন তার ঐতিহাসিক লং মার্চ, ইন্ডিয়ার বিরুদ্ধে ফারাক্কা লং মার্চ, আজও সমস্ত জাতীয় পত্র পত্রিকা কত ফলাও করে সেটা দেয়। এইটা ওনার ছিল, খামুর বলে চুপ হয়ে যেত। আর তরবিয়াতে খুলুস সংগঠন ওইভাবে গড়ে ওঠার কারণে আমিরে জামাত কোনো কথা বলেন না, শুধু ওরা দূর থেকে দেখলো আমিরে জামাত মাইক্রোফোন থেকে করে মুখের সামনে একটা আঙ্গুল এইভাবে ধরে রাখছেন, সব চুপ হয়ে গেল। এটা আপনারা এই বাচ্চাবেলা থেকে যদি বাচ্চাদেরকে শেখাই দিতে পারেন, আশা করা যায় একটা সুন্দর সুশৃঙ্খল জাতি আমরা পাবো, ঠিক কিনা? আজকের যে বাচ্চাটা আপনার 1, 2, 3 তে পড়ে, সেই তো 20 বছর পরে মূল নায়ক হবে, দেশের একটা পদে পড়বে, ঠিক কিনা? 3 নাম্বার যেটা, সেটা হলো একটা নিয়াতে খুলুস, তরবিয়াতে খুলুস, হিম্মতে খুলুস। নিয়াত আর তরবিয়ত যাদের ঠিক থাকবে, এরাই হিম্মত করতে পারবে যে আমরা রাষ্ট্রটাই বদলাই দিতে পারবো, ঠিক কিনা? যে রাষ্ট্রের পরিকাঠামোটাই আমরা বদলাই দিতে পারবো। আল্লাহ পাক এই 3টি জিনিস আপনাদের ভিতরে দান করেন। শ্রদ্ধা ভক্তি পরস্পর রাখবেন। যারা একটু সিনিয়র দায়িত্বে, যে সভাপতি, সেক্রেটারি বা পদে যাদেরকে বসিয়েছেন, তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে চলা, তাদের কথা শোনা। হ্যাঁ, প্রয়োজনীয় পরামর্শ যেটা আপনার অন্তরে জাগ্রত হয়, এই কাজটা আমরা অ্যাসোসিয়েশন থেকে, নজুম থেকে করলে ভালো। পরামর্শ দিব, সভাপতিকে বলবেন, সেক্রেটারিকে বলবেন যে এই কাজটা এইভাবে করলে ভালো হয়। তারা যদি দেখে চমৎকার ভালো পরামর্শ রূপে নেবে, ঠিক কিনা? এর ভিতর দিয়ে ইসলাম চলে। আল্লাহ পাক আপনাদেরকে এই যে আজকে আমার কাছে এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, একটা অফিস, একটা মুদি দোকানের মতো ছোট্ট জায়গায় আপনারা বসলেন, ঠিক না? আল্লাহ যদি কবুল করে, সময় কিন্তু কথা বলে এক সময়, ঠিক কিনা? দেশের যদি পট পরিবর্তন হয় এবং নেক্সট ইলেকশনে ইসলামী জোট ক্ষমতায় যায়, মুন্সিগঞ্জে আল্লাহ চাহে তো, যেমন আমাদের কওমি মাদ্রাসা বোর্ডের জন্য একটা পরিকল্পনা আছে, আপনাদের জন্য বললাম যে এরা জাতির বিবেক, শিক্ষকরা, এরা মানুষ গড়ার কারিগর, এদের অফিস এমন থাকবে, চোখ ধাঁধানো একটা অফিস থাকবে এবং সরকার সে জায়গা দিতে বাধ্য হবে, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা বেঁচে থাকি, সেইভাবে সবকিছু হয়, ইনশাআল্লাহ নজুমের অফিস হবে বহুতল ভবন, দৃষ্টিনন্দন ভবন, এবং যেখান থেকে আপনার স্বাচ্ছন্দ্যে শিক্ষকরা শহরে আসছেন, একজন একটু ক্লান্ত হয়ে গেল, বাহিরে কোথাও বিশ্রাম না নিয়ে সেজন্য তাদের অফিসে বিশ্রামের জায়গা পায়, সে বিশ্রাম। এরপরে অফিসের ভিতরে আপনাদের মিটিং কক্ষই থাকবে আলাদা, 200-300 লোক হলো, সেখানে তাদেরকে নিয়ে মিটিং করা যাবে। এরপরে ছাত্রছাত্রীদের পুরস্কার অনুষ্ঠানের জন্য আপনাদের নিজস্ব অফিসের ভিতরে হল রুম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এগুলা যেন আপনাদেরকে ভবিষ্যতে এগুলা সব নির্ভর করবে আপনাদের আমলের উপর, বলেন ঠিক না? আপনারা যদি এতগুলি স্কুল একসাথে মিলে যুদ্ধ ঘোষণা করে দিয়ে আমরা করবো, আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবী মদদ পাওয়া যাবে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সেভাবে গড়ে তুলেন এবং ভবিষ্যতের জন্য আমরা এক হয়ে চলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো, একটা সংসারের মতো আমরা সাজাতে পারি। কারণ আমি তো বাংলাদেশের 64 জেলার কোনো জায়গা বাকি নেই যেখানে কমপক্ষে 10 বার যাই নাই। খুব কয়েকটা থানা বাদ থাকতে পারে, সমস্ত থানা পর্যন্ত গেল 30-35 বছরে ওয়াজ মাহফিলের সুবাদে গিয়েছি। আমাদের এই দেশটা সুন্দর করতে কিচ্ছু দরকার নেই, আমাদের দেশে সব আছে, একজন নেতা নাই, ঠিক কিনা? একটা নেতৃত্বের অভাব। দেখছি আমাদের বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা এমন নাই যেখানে একটা বীজ রোপণ করলে গাছ হয় না, ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন, এত সুন্দর পৃথিবীতে এত অল্প ছোট একটা ভূখণ্ড এত সুন্দর খুব কম দেখা যায়। আপনারা যদি ডোমেস্টিক প্লেনে এয়ারপোর্টে যে আমাদের অভ্যন্তরে যে ঢাকা টু চিটাগং, ঢাকা টু যশোর, ঢাকা টু সৈয়দপুর, ঢাকা টু রাজশাহী, ঢাকা টু সিলেট, ঢাকা টু কক্সবাজার, এই যে আমাদের 8-9টা অভ্যন্তরীণ এয়ারপোর্ট আছে, প্লেনে উঠেন তো অভ্যন্তরীণ এই ডোমেস্টিক ফ্লাইট গুলা কিন্তু বেশি উপর দিয়ে উড়ে না, 1300-1400 ফিট উপর দিয়ে 1500 ফিট উপর দিয়ে ঘুরে।
আর বিদেশি যে বড় ফ্লাইটগুলো 35-40 হাজার ফিট উপর দিয়ে উঠতে হয়। তো এত নিচে দিয়ে উড়ার কারণে জানালার পাশে সিট পেলে নিচে সব দেখা যায়। আলহামদুলিল্লাহ, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ যে বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, আবার যে বলছেন ওহু আল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা, সেই মহান সত্তা তিনি যিনি জমিনকে প্রশস্ত করেছেন আর বৃক্ষরাজি আর নদ নদী দিয়ে তা সাজিয়েছেন। ঠিক কিনা? আপনি জানালার পাশে যদি সিট পান, অভ্যন্তরীণ ফ্লাইটে প্লেনে উঠলে চোখের পানি ছেড়ে দিবেন, মনে হবে বাংলাদেশটাই বেহেশত। সুবহানাল্লাহ। নদীর বাঁক আর নদীর বাঁকে বাঁকে বৃক্ষরাজি, তারপর ফসলাদি দেখলে মনে হয় এটাই বেহেশত। আলহামদুলিল্লাহ, এত সুন্দর দেশটা আজও এত বিপদগ্রস্ত। আজও দেখেন কোন কিছুর দাম এক সপ্তাহ এক দামে থাকে না। আমি 2003 সালে হজে গেলাম। হজে যাওয়ার পরে সে আবার 5 সালে 2 বছর পরে, আবার 11 সালে প্রায় হলো আপনার 9 বছর পরে গেলাম। যে ওই সময় কদু, এটা আমাদের দেশে যেটা লাউ বলি না, 1 টাকা রিয়াল। 11 বছর পরে যায় দেখি এখনো 1 টাকা রিয়াল, মানে 1 টাকা কেজি কদু। আমার মাথাটা নষ্ট হয়ে গেল যে বাংলাদেশে সকালে একরকম, বিকালে বাজার আরেক রকম। ঠিক না? কোন কি শান্তির দেশ! 11 বছরে একটা তরকারির দামের পরিবর্তন হলো না। সেই জন্য আল্লাহর রাস্তে আপনারা মানুষ তৈরি করেন। দেশে একটা ইসলামের পক্ষে পরিবেশ আসতেছে, ইনশাআল্লাহ ওরাই যেন আপনাদের ছাত্রছাত্রী এরাই কিন্তু গুরুত্বপূর্ণ পদে বলবে। ঠিক কিনা? নৈতিক শিক্ষাটা আমরা দেব। চুরি করা যে হারাম, প্রতারণা করা হারাম, ঠকানো হারাম, এরা যে ছোটবেলার শিক্ষাটা কিন্তু অন্তরে গেঁথে যায়। আল্লাহ পাক আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে, এক থেকে, ভাই ভাই হয়ে একটা সংসারের মতো আপনারা আন-নুজুমকে গড়ে তোলেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এই আন-নুজুমকে নক্ষত্রের মতো জলজল করে মানুষ দেখতে পায় সেভাবে গড়ে তোলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মুহতারাম সভাপতি মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, সেক্রেটারি জাহাঙ্গীর সাহেব ওনারা আছেন। ওনারা এখন আপনাদেরকে পরবর্তী কথা বলবেন, এরপর আমরা দোয়া করে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে আন-নুজুম ইসলামী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা যে আমাদের নির্দেশনাগুলো দিল, উপদেশগুলো দিল, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সবগুলো যাতে অক্ষর করে পালন করার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত। আসলে আমাদের আন-নুজুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। উপদেষ্টা তো কথাই বললেন, আমাদের দেশে অনেকগুলো উপদেশ দিয়েছেন। এর মধ্যে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের, যেহেতু আজকে আমাদের এটা হচ্ছে আন-নুজুমের প্রধান কার্যালয়, উদ্বোধন হবে। উদ্বোধনের পরে দোয়া হবে, দোয়ার পরে আমরা সকলে আবার চলে যাব আমাদের মূল যেখানে আমরা নাস্তা করেছিলাম, অনুষ্ঠান কিন্তু আমাদের বাকি আছে, আর অনেকগুলো পর্ব আছে, আমরা সেখানে অবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, প্রিন্সিপাল তালিমুল্লাহ কালী মাদ্রাসা। আমি হযরতকে আমাদের আন-নুজুমের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময় এবং আমাদের পরিচালনা পর্ষদ আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি আমাদের পাবলিকের সংস্থা, আমাদের কি